ওর নাম তামিম, ও আমার পাশে আছে এবং আমরা আছি কমলাপুর রেল স্টেশনে। ও কি বলে একটু শোনেন। আচ্ছা, তুমি কমলাপুরে কতদিন ধরে আছো? 2 মাস হইব। 2 মাস? হ্যাঁ। কেন আসছো? এমনে তোমার বাবার কারণে। তোমার বাবা মা আছে? সব আছে। মা আছে? সব আছে। তাহলে আসছো কে? এমনে বাবার কারণে কষ্ট করে খাওয়াইবো না। বাবাই কয় এইভাবে? হ, এরকম কইছে। বাড়ির দিয়ে বাইরে হয়ে জায়গা। এই জন্য তুমি চলে আসছো? হ। বাবা বাবা মা তো রাগের বশে অনেক কিছু বলে, এই জন্য তুমি আসবা? বাপে কইছে মায়ে জীবন হয়ে কইব না। মাই কইব না? না। তো মায়ের জন্য তোমার কষ্ট লাগে না? হ। তো তুমি বাড়িতে যাও, যাবা না যাবো রোজার মধ্যে যাবো। ঈদের মধ্যে? তুমি পারলে বাড়ি যাও, তোমার মা তোমার জন্য অনেক কষ্ট পাচ্ছে। তোমার বাবা যাই বলুক, আর কিছু সংখ্যক বাবা আছে সন্তান জন্ম দেয় কিন্তু সন্তানের ভরণ পোষণ দিতে চায় না। হুম। তোমার বাবা কি বলছে যে বাড়ি থেকে বাইরে যাও, তোমাকে আমি বুঝতে পারবো না, না। এই কথা বলছে? দর্শক, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন কত শিশুরা যারা আসে, স্টেশনে ঘুমায়, রাস্তা পথে ঘুমায়, এরা ভাই এমনি ঘুমায় না। এদের পিছনে অনেক গল্প লুকিয়ে থাকে। সেই গল্পগুলা হৃদয় বিদারক এবং অনেক কষ্টকর। সুর বেশি ঘুমাইতে পারে না। পকেটে টাকা থাকলে পকেটে টাকা নিয়ে হালাই চুরি করে। স্টেশনে 10টা টাকা পাইলে 10টা টাকা নিয়ে হালাই। জিআরবি এনে ঘুমাইতে দেয় না। তাহলে এরা যাবে কই বলেন? এরা এত কষ্ট করে, যাওয়ার মতো জায়গা নেই, এই স্টেশনেই থাকে, তারপর থাকতে দেয় না। তুমি পারলে বাড়ি চলে যাও, হ্যাঁ? রোজার মধ্যে যাবো।